আরিয়ানকে রিয়া অনেক পছন্দ করত, কিন্তু যখন রিয়া সাহস করে তার মনের কথা বলে দেয়, আরিয়ান সাথে সাথেই তাকে রিজেক্ট করে দেয়। কেননা আরিয়ানের এই অনুভব ভালো লাগতো যে কেউ তার পেছনে দেওয়া। ও রিয়াকে বলে, যদি তুই আমাকে 100 বার প্রপোজ করিস তাহলে আমি ভেবে দেখব তোকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। এটা শুনে রিয়া গত 2 বছর ধরে ওকে প্রপোজ করেছে, প্রতিবারই মন থেকে। কিন্তু যখন রিয়া 100তম প্রপোজের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ও ভুল করে ছেলেটির সাথে তার বন্ধুদের কথোপকথন শুনে নেয়। তখনই ও বুঝতে পারে এতদিন যা চলছিল এটা কেবল একটা গেম ছিল, একটা মজা ওর ইমোশনের সাথে। ও তখনই সিদ্ধান্ত নেয় এখন আর না। ও টিচারকে কল করে আর বিদেশে একটা ভালো স্কুলের অফার স্বীকার করে নেয়। ওই দিন ও একটা প্রাইভেট রুমে যায় যেখানে সবাই উপস্থিত ছিল। লোকেরা মজা উড়িয়ে বলে, তুই লেটে এই জন্য এসেছিস কারণ তুই ওর জন্য কোনো স্পেশাল গিফট এনেছিস। কিন্তু ও কিছু বলে না, কেবল একটা ক্যালেন্ডার বের করে ছেলেটির হাতে ধরিয়ে দেয় আর বলে, এটার পাতা শেষ হতেই আমি তোমাকে একটা বড় সারপ্রাইজ দিব। সবাই ভাবে এটাই ওর 100তম প্রপোজ হবে, আর সবাই ওকে আবারও নিরুৎসাহিত করে। ও ছেলেটিকে বলে, এতবার রিজেক্ট করার পর এখন তো বলো তোমার কেমন মেয়ে পছন্দ। ওই সময় একটা চালাক মেয়ে কেক নিয়ে ঘরে আসে। ছেলেটি দ্রুত বলে, আমার তো এমন টাইপের মেয়ে পছন্দ। এটা শুনে ওই মেয়েটি চুপ থাকে। চালাক মেয়েটি বিয়ারের গ্লাস উঠায় আর বলে, এখন এটা খাও। ওই মেয়েটি শান্ত থাকে আর বলে, মাফ করবেন, আমার বিয়ারে অ্যালার্জি। ওর জবাবে ছেলেটি লজ্জিত হয়ে যায়।